তার দাড়ির কারণে, মানে ছোট ছোট দাড়ি, এই কারণে নাকি সেই জামাত শিবিরের লোক, এরকম অনেকে বলে, তাকে এটা বলে আখ্যায়িত, যে কারণে সে তার দাড়িটা মানে ফালানোর জন্য, মানে তার দাড়ি ফেলে মানে ফালাই দিছে আর কি। কারণ এই যে পুলিশ নামের যে এক মানে ভয়ানক যে এক প্রাণী আছে, এরা তো আপনার মনে করেন রাস্তার মাঝখানে 10 টাকা মানুষের একটা ড্রাইভার আনতে খায়, তারপর দিত গাড়ি ঘোরানোর জন্য। আর আগে জুমার বয়ানে বৈশা কথা বললে মনে হইতো যে আজকে আমার চাকরি মনে হয় চলে যাবো, একটু যদি মানে কথা নড়চড় হইতো, এরকম ভয় কাজ করতো সব সময়। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটে। এরপর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ একটি সুখী, সমৃদ্ধ এবং নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখা শুরু করে। তাই বেঙ্গল টিভি জানতে চেয়েছে সাধারণ মানুষের কাছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, তারা কেমন দেখতে চায় আগামীর বাংলাদেশ। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ। আসলে নতুন স্বাধীনতা নিয়ে যে কথাগুলো বলতে চাই, আসলে যে আমরা যে স্বাধীন রাষ্ট্র এখন পেয়েছি, আমাদের মনে হয় যে এতদিন আমরা শুধু নামেই স্বাধীনতার উপরে ছিলাম, কিন্তু স্বাধীনতা পাই নাই। যেমন আমরা হুজুররা আসলে পাঞ্জাবি আর টুপি দেখলে একদল মানুষ ছিল, আর যারা তাদেরকে জামাত শিবির বলতো, অথবা পাঞ্জাবি টুপি আর দাড়ি না থাকলে বলতো বিএনপির লোক, এরকম ধরনের অনেকে বলতো। আসলে জঙ্গি, আমাকে তো অনেকে জঙ্গি বলতো, মানে দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে রাস্তায় আসতেই পারতাম না। আর এখন মানে মনে হইতেছে দাড়ি আর টুপি পাঞ্জাবি নিয়ে রাস্তায় হাঁটলে নিজেকে একজন মানে খুব মানে ভালো লাগে আর কি, মানে কোনো ভয় থাকে না ভিতরে। যেরকমটা দেখা গেছে মসজিদের মিম্বরে বৈশা সঠিক কথাটা বলতে পারি নাই, কারণ যে পাও চাটা গোলামগুলো আছে মসজিদের কমিটিগুলো, যেগুলো সব ম্যাক্সিমাম গুলা হলো আপনার ওই আওয়ামী লীগ, কোনে যে আওয়ামী লীগ, তো তাদের নামটা মন চায় না মুখে নেওয়ার জন্য, কারণ এদের পাও চাটা গোলামগুলাই হলো মসজিদের সভাপতি, কমিটি সেক্রেটারি, এরকম। তো তাদের জন্য মসজিদে কোনো ইমাম সঠিক কথা বলতে পারে নাই। আপনারা জানেন যে গত কিছুদিন আগেও এই যে সিলেটের সুনামগঞ্জে একজন মসজিদের মুয়াজ্জিনের পাও কেটে দেওয়া হয়েছে তার সঠিক কথা জবান দিয়ে বের করার কারণে। তো এরকমটাই মানে খুবই অশান্তির মধ্যে ছিলাম, কিন্তু এখন মনে হইতেছে অনেক শান্তির মধ্যে আছি, যে দাড়ি টুপি দেখলেও কেউ জামাত শিবির বলে গালি দেয় না, জঙ্গি বলে গালি দেয় না। তো এরকম ধরনের সবাই ভালোবাসে, এটাই মানে গত সপ্তাহের ঘটনা আর কি। আমার নিজের খুব কাছের একজন মানুষ, যার কাছ থেকে আমি কম্পিউটারের যেই প্রশিক্ষণগুলো শিখেছি, সে এই কষ্টে, সে একজন গণমাধ্যম কর্মী আর কি, তার দাড়ির কারণে, মানে ছোট ছোট দাড়ি, এই কারণে নাকি সেই জামাত শিবিরের লোক, এরকম অনেকে বলে, তাকে এটা বলে আখ্যায়িত, যে কারণে সে তার দাড়িটা মানে ফালানোর জন্য, মানে তার দাড়ি ফেলে মানে ফালাই দিছে আর কি। না ফালায় কোনো উপায় নাই, মানে রাস্তার মধ্যে বেরিয়ে হতে পারে না। তো এখন আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি, যে দাড়ি টুপি দেখলে আর কেউ জঙ্গি বলে গালি দেয় না, অনেক শান্তিতে। রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে যানজট, এরকম যানজট থাকতে এখন ছাত্ররা যে দায়িত্ব পালন করতেছে, আলহামদুলিল্লাহ কোনো যানজট নাই। কারণ এই যে পুলিশ নামের যে এক মানে ভয়ানক যে এক প্রাণী আছে, এরা তো আপনার মনে করেন রাস্তার মাঝখানে 10 টাকা মানুষের একটা ড্রাইভার আনতে খায়, তারপর দিত গাড়ি ঘোরানোর জন্য। এখন পিছিয়ে হাজার জাম লাগে থাকুক, তাদের কোনো দেখার বিষয় নেই। তো এখন এই যে ছাত্ররা কত সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এরা কিন্তু আগে পরে জীবনে কোনো সময় এই দায়িত্ব পালন করে নাই। তারপর নতুন অবস্থায় যে দায়িত্ব, গতকালকে ঢাকায় দেখলাম যাত্রাবাড়িতে রাত্রে 9টা বাজে মাদ্রাসার ছাত্ররা প্লাস স্কুল কলেজের ছাত্ররা রাত্রে 9টা বাজে, আমরা যে সময় ঘুমায় থেকে ওই সময় তারা দিয়ে রাত্রে এই গাড়ি নিয়ন্ত্রণ করতেছে কত সুন্দরভাবে, কোনো জাম নাই যাত্রাবাড়িতে। যেই যাত্রাবাড়িতে প্রচুর পরিমাণে জাম থাকতো, এই যে পুলিশ নামের যেই ভয়ানক প্রাণী আছে, ওই প্রাণীগুলো কি করতো 20 টাকা 30 টাকা খায় রাস্তার মাঝখানে দিত গাড়ি ঘোরানোর জন্য। আর এখন এই স্কুল কলেজের ছাত্ররা, এরা তো টাকা খায় না, এই কারণে রাস্তায় জামও লাগে না। তো আলহামদুলিল্লাহ এখন খুব শান্তিতে আছি, অনেক আলহামদুলিল্লাহ। এই স্বাধীন বাংলাদেশ পাই, এখন মনে হইতেছে স্বাধীন বাংলাদেশের একজন মানুষ আমি। আচ্ছা, একটা কথা, আপনি যে এখন যেভাবে কথা বলছেন, আপনি কি, আপনার মধ্যে কি কোনো প্রকার ভয় কাজ করছে? আসলে এখন ভয়ে কেন কাজ করবে, এখন তো আমরা স্বাধীন বাংলাদেশে বাস করতেছি, মনে হইতেছে যে আমরা এখন স্বাধীন। এই স্বৈরাচারী সরকার এই দেশ থেকে পালাইছে, এখন এই দেশ জয় হয়েছে, ছাত্ররা এই দেশকে জয় করছে, স্বাধীন করছে। তো এখন আমরা অনেক স্বাধীনতা, মানে অনেক স্বাধীন মনে হচ্ছে, যে আজকে জুমার বয়ানে মনটা খুইলা কথা বলতে পারছি, মনে হয়েছে যে আমার পিছে কোনো বাধা নাই। আর আগে জুমার বয়ানে বৈশা কথা বললে মনে হইতো যে আজকে আমার চাকরি মনে হয় চলে যাবো, একটু যদি মানে কথা নড়চড় হইতো, এরকম ভয় কাজ করতো সব সময়, মনে হয় যে আমার উপরে অ্যাটাক আসবে। তো এখন কোনো অ্যাটাক নাই, এই যে রাস্তা দিয়ে চলতেছি দিব্যি পাঞ্জাবি আর টুপি পরে, কি যে শান্তি লাগতেছে, শান্তি আর শান্তি। কারণ পাঞ্জাবি টুপি দেখলেই একদল লোক বলতো জঙ্গি, এখন তার কেউ বলে না জঙ্গি, বা কেউ বলতেও পারবে না। এখন আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি, মনে হইতেছে যে আমরা স্বাধীন আছি, আলহামদুলিল্লাহ। আজ ছাত্র জনতা, সাধারণ মানুষ কথা বলতে শুরু করেছে, তারা তাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে বেঙ্গল টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।